ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের পাওয়ারপয়েন্টের মাধ্যমে কিভাবে পরিসংখ্যানিক তথ্য উপস্থাপন করবেন, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স যে তথ্যগুলো আমরা পাই চার্ট, আয়তলেখ, কলাম চিত্র এবং সারি কলাম বিভিন্ন যে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি এবং করি, সেটা কিভাবে পাওয়ারপয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা যায়, আজ আমি সেটা বিস্তারিত দেখাবো। তো প্রথমে আমি আমার পাওয়ারপয়েন্ট অ্যাপসটি ওপেন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পাওয়ার পয়েন্টের নেওয়া আছে। তো আমি নতুন আর একটা নিয়ে দেখাচ্ছি। এখানে আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। তো প্রথমে আমি এটাকে সরিয়ে দিলাম, সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করলে এটা চলে যাবে। এরপরে আপনি চলে যাবেন ইনসার্টে। ইনসার্টে গিয়ে এই যে দেখেন চার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখবেন এখানে টেমপ্লেটস, কলাম, লাইন, পেও, বার, অ্যারিও, এক্স ওয়াই, স্কেটার, ম্যাপ, স্টক, সারফেস, এই যে এই যতগুলা ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরিতে নতুন নতুন, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা নতুন ওয়েতে আপনি আপনার পরিসংখ্যানিক তথ্য অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল যে তথ্যগুলা সেগুলো আপনি উপস্থাপন করতে পারবেন। তো আমি এই আজকের ভিডিওতে সব বিষয় দেখাতে পারবো না, কারণ এটা তো অনেকগুলো, আপনারা দেখতেই পারছেন। তো আমি আজকে দুইটা দেখাবো। একটা, দুইটা বলতে একটা টেমপ্লেটস, একটা কলাম আর একটা হচ্ছে লাইন, এই তিনটা দেখাবো। তো প্রথমে আমি টেমপ্লেট সম্পর্কে দেখাই। এখানে টেমপ্লেটসটা ওরকম কিছুই না, জাস্ট একটা টেমপ্লেটস আপনি কিভাবে তৈরি করবেন সেইটা। এখানে যদি আপনার আগে পরে কোনো টেমপ্লেটস তৈরি করা থাকে, তো সেই টেমপ্লেটস গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এই টেমপ্লেটস এর কাজ হচ্ছে এইটুকুই। যেহেতু আমি আগে কখনোই একটা টেমপ্লেটস তৈরি করে রাখিনি, তাই আমার টেমপ্লেটস এর এটা এখানে ফাঁকা দেখাচ্ছে। তো আমি এরপরে নিচেরটায় চলে যাই, কলাম। তো কলাম আকারে যখন আমি আসলাম, এখানে দেখেন কলাম আকারে নেওয়ার কতগুলা পদ্ধতি আছে। তো প্রথমে আছে তিনটা কালার দিয়ে, দেখেন এটা বড় করতেছে, তিনটা কালার দিয়ে। তো এটা আমি আগে প্রথমে দেখাই আপনাদের যে এই তিনটা কালার দিয়ে আপনারা কিভাবে উপস্থাপন করবেন। তো এটা আমি সিলেক্ট করার পরে নিচে ওকে বাটন ক্লিক করব, তাহলে এটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন উপরে আপনাদের দেখাচ্ছে একটা এক্সেল শিট, আর নিচে আপনার এই চার্টটা চলে আসছে। তো এই উপরের এক্সেল যে শিটটা আসছে, এই শিটে আপনি তথ্য প্রদান করবেন, আর নিচের এই চিত্রগুলা সেই আকারে উপস্থাপন হবে। চিত্রগুলাতে সেইভাবে, মানে আপনার যে চিত্রের দণ্ডগুলা ছোট বড় হবে, অর্থাৎ কলামগুলা ছোট বড় হবে। তো এখানে দেখেন প্রথমে আছে ক্যাটাগরি এক। প্রথম ক্যাটাগরিতে আছে তিনটা। তো এখানে আপনি চাইলে আরো আরেকটা নিতে পারেন। তো এখানে আপনি লেখেন যেটা নেবেন সেটা। তো এইবার এখানে দেখেন আমি যার একটা নিয়ে নিলাম। এখানে ৩ নাম্বারটা যেটা নাম দেবেন, এখানে এইগুলো যে মানে নামগুলো দেওয়া আছে এটা এমনিতেই নাম। আপনি এখানে যেকোনো আপনার যে তথ্য, সেই তথ্যের যে নাম সেটা অনুসারে দেবেন। তো এই প্রথম ক্যাটাগরিতে দেখেন ৪ টা কালারের ৪ টা কলাম তৈরি হয়ে গেছে। তো এখানে আপনি চাইলে আরো কলাম নিতে পারেন, যত খুশি তত। তো এতে কোনো সমস্যা নেই। তো আমি কল্পনা করে নিচ্ছি যে আমি একটা কোম্পানির মালিক। তো আমার কোম্পানিতে ৪ টা পণ্য উৎপাদন হয়। প্রতি বছরে আমি ৪ টা পণ্য উৎপাদন করি। তো প্রথম বছরে আমার এই ৪ টা পণ্যের প্রথম পণ্য, এটা ধরেন আমার প্রথম পণ্য। প্রথম পণ্যের নাম দিলাম আমি এ পণ্য, দ্বিতীয় পণ্যের নাম বি পণ্য, তৃতীয় পণ্যের নাম সি পণ্য, আর চতুর্থ পণ্যের নাম আমার ডি পণ্য। তাহলে এই এ বি সি ডি এই ৪ টা পণ্যের আমি প্রথম বছরে এ পণ্যের উৎপাদন করেছি। এখানে ধরেন আমার প্রথম ইয়ার, প্রথম বছর। এটাকে আমি বাদ দিয়ে শুধু এক লিখলাম, প্রথম। আচ্ছা,
ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তো প্রথম বছরে আমি এ পণ্য উৎপাদন করছি 4.3, অর্থাৎ এখানে আমি মন হিসেবে ধরতেছি, বা আপনি যে কোনো একক ধরতে পারেন, এখানে কেজি ধরতে পারেন, মন ধরতে পারেন, গ্রাম ধরতে পারেন, কিলোগ্রাম ধরতে পারেন। তো আমি এখানে কেজি হিসেবেই ধরি, যেহেতু আমি এটা অনুমান ভিত্তিক করতেছি আপনাদের বোঝানোর জন্য, সেহেতু এটাকে অত মানে হিসাব নিকাশ করে ধরার কোনো প্রয়োজন বোধ করতেছি না। তো আমি প্রথম বছরে এ পণ্যটাকে 4.3 একক উৎপাদন করছি, বি পণ্যটাকে 2.4, সি পণ্যটাকে 2 এবং ডি পণ্যটাকে 6 একক উৎপাদন করছি। এখানে দেখেন এই যে পণ্য, এ পণ্যটাকে নীল কালার, বি পণ্য, সি পণ্য, ডি পণ্যটাকে হলুদ কালার, অর্থাৎ আমি আলাদা আলাদা কালারে এদের দেখাইছি। তো এরপরে দেখেন আমি এবার দ্বিতীয় বছরে আমি এখানে একটা মান দিয়ে নেই। আচ্ছা, দ্বিতীয় বছরে আমি এ পণ্য 2.5, অর্থাৎ দ্বিতীয় বছরে আমার প্রথম পণ্যের উৎপাদন কমে গেছে, দ্বিতীয় পণ্যের উৎপাদন বেড়ে গেছে, তৃতীয় পণ্যের উৎপাদন যা ছিল তাই আছে, আমি এইভাবে দেখাচ্ছি। এই যে প্রথম বছরের উৎপাদন, দ্বিতীয় বছরের উৎপাদন, তৃতীয় বছরের উৎপাদন, আমি আমার কোম্পানির একটা হিসাব, অর্থাৎ আমি আমার কোম্পানিতে 4টা পণ্য উৎপাদন করি। আমার প্রত্যেক বছরের পণ্যগুলোর উৎপাদন কতটুকু হচ্ছে সেটার আমি একটা হিসাব রেখে দিচ্ছি, যাতে ভবিষ্যতে এই পণ্যগুলোর উৎপাদন কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারবো। তো আমি তো আমার পণ্যের উৎপাদন সম্পর্কে বললাম, এটাকে আমি আমার পণ্যের ব্যয় হিসাবেও হিসাব করতে পারি, যে আমার পণ্য উৎপাদন করতে যেয়ে ব্যয় বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে সেটাও হিসাব করতে পারি। এরকম আপনি যে কোনো বিষয়ে হিসাব মানে আপনার পাই চার্টের মাধ্যমে, অর্থাৎ এই যে সারি কলামের মাধ্যমে উপস্থাপন করতে পারেন এইভাবে। তো এইটাকে বলা হয় আয়তলেখ। তো এই আয়তলেখ পদ্ধতির মাধ্যমে আপনি আপনার কোম্পানির উৎপাদন হোক, মানে ক্ষতি হোক বা কোম্পানির ব্যয় হোক, আপনি যে হিসাব করতে চান, অথবা কোম্পানির শ্রমিক সংখ্যা, কোম্পানির প্রতিদিনের উৎপাদন বা প্রতি মাসের উৎপাদন, সবকিছু এভাবে হিসাব করে পাই চার্টের মাধ্যমে আপনি উপস্থাপন করতে, মানে সরি, এটা পাই চার্ট নয়, এটা হচ্ছে আয়তলেখ। এই আয়তলেখের মাধ্যমে আপনি হিসাব করে রাখতে পারেন। আর এটা আপনি আপনার পরবর্তীতে যদি কোনো আপনার যে কোম্পানির যে অফিসিয়ালি মিটিং গুলা হবে, সেই মিটিং গুলাতে আপনি উপস্থাপন করতে পারবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, অর্থাৎ প্রজেক্টরের মাধ্যমে আপনি যখন উপস্থাপন করবেন, তখন আপনি এই ডাটাগুলা আপনার যে কর্মচারী বা আপনার যে অফিসার বা আপনার যে মানে মিটিং এর মধ্যে যারা থাকবে তাদেরকে আপনি এটা বুঝাইয়া দিতে পারবেন, যে এটা আমার কোম্পানির গ্রোথ হচ্ছে, এই জায়গায় লস হচ্ছে, এই পণ্যগুলো উৎপাদন করার ক্ষেত্রে আমি লসের সম্মুখীন হচ্ছি, এইগুলো আপনি এই যে পাই চার্ট মানে আয়তলেখ আছে এটার মাধ্যমে উপস্থাপন করতে পারবেন। তো এটা ছিল একটা পদ্ধতি। এইটা আরো আপনি বিভিন্নভাবে যে করতে পারবেন সেটা দেখাই। দেখেন এই একটা চিত্ররই কতভাবে উপস্থাপন করা যায়, উপরে চার্ট টাইটেল, এরপরে যে এ বি সি ডি, মানে প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা কালার এইভাবে করা যায়। তো এবং প্রত্যেকটা পণ্যের যে কতটুকু উৎপাদন হচ্ছে সেটাও উপরে লেখা আসবে, এবং ডট ডট আসবে, যে ডট ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এরকম আকারে আনতে পারবেন। এছাড়াও এই জায়গায় আরো কতগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনি যে কোনোটা আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি সেভাবে করতে পারবেন। তো আমি এটা দেখিয়ে দিয়েছি, আপনারা আশা করি এখানে বুঝতে পারছেন যে আয়তলেখের মাধ্যমে কিভাবে উপস্থাপন করবেন। তো এবার আমি পরবর্তী আরো যে কতগুলো ক্যাটাগরি আছে সেই সম্পর্কে দেখাই। পরবর্তীটা দেখানোর জন্য আমি আবার ইনসার্টে যাব এবং চার্টে যাব। চার্টে গিয়ে এরপরের যেগুলো আছে, এই যে এটা আপনি এর আগে আমি যেটা দেখিয়েছি ওইটা আর এটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবু আমি আরেকবার এখানে এটা একটু নিয়ে কথা বলি। দেখেন আগেরটাও যেমন একটা এক্সেল শিট চলে আসছিল, এটাও দেখেন এক্সেল শিট চলে আসছে। তো এই নিচে দেওয়া আছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। এখন কথা হলো যে এই জায়গায় যে পণ্যগুলোর উৎপাদন দেখানো হয়েছে
এইটার মধ্যে যে নিচের কালার, মানে উপর নিচে কালারগুলো কেন পরিবর্তন হয়েছে সেটা একটু বলি। এখানে দেখেন যে ক্যাটাগরি ১ এ আমি এখানে এ পণ্য, বি পণ্য ধরেছিলাম। তো এ পণ্য, বি পণ্য এবং সি পণ্য প্রত্যেকটা পণ্যের সমষ্টি এখানে দেখানো হয়েছে যে টোটাল ৪টা, আমি তো ৪টা পণ্য ধরেছিলাম, এখানে ৩টা পণ্য। এই ৩টা পণ্যের টোটাল কতটুকু উৎপাদন হয়েছে সেটা দেখানো হয়েছে। যে প্রত্যেকটা পণ্য যোগ করার পরে কতটুকু হয়েছে এবং প্রত্যেকটা পণ্যের পরিমাণ কতটুকু সেটা এখানে বিভিন্ন কালারের মাধ্যমে দেখানো হয়েছে। তো প্রথম পণ্যের উৎপাদন ছিল এই আপনার ৪ এর বেশি, সেটা দেখানো হয়েছে। তারপরে দ্বিতীয় পণ্যের উৎপাদন, তৃতীয় পণ্যের উৎপাদন। এই যে এই দিক থেকে যোগ করার ফলে মানটা যা আসে সেটা এখানে দেখানো হয়েছে। এখানেও দ্বিতীয় বছরের ক্যাটাগরি ২ এ আপনার দ্বিতীয়, আমি যখন আগেরটা যেহেতু বছর ধরেছিলাম নিচের দিকে, তো এটাও সেই বছরই ধরতেছি যে দ্বিতীয় পণ্যের উৎপাদন, তৃতীয় পণ্যের মানে সরি দ্বিতীয় বছরের উৎপাদন, তৃতীয় বছরের উৎপাদন, চতুর্থ বছরের উৎপাদন। এখানে আমি মোট উৎপাদনটা দেখাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা পণ্য আলাদা আলাদা কতটুকু উৎপাদন হয়েছে সেটা আছে। পাশাপাশি ৩টা পণ্যের ১ বছরে টোটাল উৎপাদনটা দেখাতে আমি এই ধরনের আয়তলেখটা ব্যবহার করব। তো এটাকে আপনি সারি কলামের মাধ্যমে উপস্থাপন বলতে পারেন, আবার বলতে পারেন আয়তলেখ। এটার এক কথায় পরিসংখ্যানিক যে ভাষা, সেটাই পরিসংখ্যানিক ভাষা এটাকে আয়তলেখ বলা হয়। তো আপনি এটা আশা করি বুঝতে পারছেন। এটাতেও সেই একই সিস্টেম রয়েছে, আপনি বিভিন্ন স্টাইলে দেখাতে পারবেন। এটার মানগুলাও এখানে আলাদা আলাদা করে বলে দেবে। আবার এরকম কালার চেঞ্জ করে নিতে পারবেন। আর এইটা কালার চেঞ্জ করা ছাড়াও এই যে দেখেন এখানে উৎপাদনগুলো সংখ্যা আকারে দেখাচ্ছে যে প্রথম পণ্যের ৪.৩, দ্বিতীয় পণ্যের ২.৪, তৃতীয় পণ্য ২, এই প্রথম বছরের টোটাল উৎপাদনটা এখানে দেখাইছে। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেইভাবে এটা সাজায় নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। তো এবার আমি পরবর্তীর আরো যেটা আছে সেটা একটু দেখাই, তাহলে পরে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। চার্ট ২ নাম্বার চার্টটা দেখানো হয়ে গেছে। এবার ৩ নাম্বার, এই ৩ নাম্বারও ২ নাম্বারের মতোই একই। ৪ নাম্বারে এখানে ওই প্রথম নাম্বারটাও যেরকম এটাও সেরকমই। এখানে শুধু বেসিক পার্থক্য হচ্ছে যে দণ্ডগুলাকে একত্রিত করে দেখানো হয়েছে। তো আপনারা আশা করি এই বিষয়গুলা ভালোভাবে বুঝতে পারছেন। আর এটা তো দেখেই বুঝতেছেন যে পরপর সিরিয়ালি একটা বিল্ডিং এর যে স্টাইল থাকে যে একটার পাশে আরেকটা বিল্ডিং দাঁড়ায়, মাঝ দিয়ে রাস্তা চলে যায়, ঠিক সেই একটা সুন্দর লুক, মানে দেখতে সুন্দর লাগে এরকম একটা দেওয়া রয়েছে। তো এটা গেল। আমি এখন পরবর্তী আরো আরেকটা যেটা আজকে দেখাতে চেয়েছিলাম যে লাইনের মাধ্যমে উপস্থাপন। তো আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই লাইনের মাধ্যমে উপস্থাপনটা আমি আগামী ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরূপ ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।